নমস্কার, আমি মনোজ কুমার হালদার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়টি একটু ছোট্ট করে জেনে নেব। স্বাস্থ্য বলতে আমরা সুস্থ, সবল, কর্মক্ষম ও রোগমুক্ত শারীরিক ও মানসিক অবস্থাকে বোঝাই, এবং পুষ্টি বলতে ভিটামিন, খনিজ উপাদান, শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাবার ও এই খাবারের পরিপাককে আমরা বুঝি বা শোষণকে আমরা বুঝে থাকি। মূলত খাবারের যে নির্যাস, সেই নির্যাস থেকে আমাদের যে বেড়ে ওঠা, ছোট থেকে আমরা বেড়ে উঠছি এই শারীরিক সক্ষমতা নিয়ে, এই কাজগুলোই মূলত খাদ্য ও পুষ্টি করে থাকে। তো স্বাস্থ্যের সাথে এই খাবারের অঙ্গাঙ্গিভাবে একটি মেলবন্ধন আছে, সেটা আপনারা সবাই জানেন। আর এখন বর্তমান সময় বা শীতের সময়ে এই পুষ্টির চাহিদা পূরণ করা খুবই সহজ। শীতকালে আমরা বেশিরভাগ সবজি পেয়ে থাকি, এবং এই সবজির অনেক বেশি অ্যাভেলেবিলিটি থাকার কারণে এই সময়ে সবজির দামও কম হয়। শীতকালীন সবজিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কপি, ফুলকপি, শালগম, বিটকপি, বাঁধাকপি, এই ধরনের সবজিগুলো খুব অ্যাভেলেবল হওয়ার কারণে দামও কম হয়, এবং এখান থেকে আমরা অনেক বেশি পুষ্টি পেয়ে থাকি আমাদের শরীরের সুস্থতার জন্যে। এছাড়াও সিম এই সময় অ্যাভেলেবল থাকে। অনেক ধরনের সবজি আমরা এই সময় একদম হাতের নাগালেই পাই। এই সবজি আমরা যদি একটু নিয়মের মধ্যে রেখে রান্না করে খেতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের শারীরিক সক্ষমতা তথা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারি। এই খাবারটি রান্না করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মেনে চলতে হবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে, একটি সবজি আমি আস্ত অবস্থায় ধুয়ে নেব, এবং কোটার আগে বা টুকরো করার আগে অবশ্যই আমার বটি, আমার হাত বা আমি যে পাত্রে রাখবো সেই পাত্রটি এবং সবজি খুব ভালোভাবে ধুয়ে নেব, এবং এই তরকারি কোটার পরে আর ধোয়া যাবে না। ভালোভাবে একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি যদি সবজি কুটে রাখেন বা কেটে রাখেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখা যায় যে এই সবজি কেটে রাখার পরে একটা লালা জাতীয় একটা অংশ সবজির গায়ে কিন্তু থাকে, বা একটা তরল অংশ সবজি থেকে বের হয়। আমাদের মানুষের যেরকম রক্তের মাধ্যমে সারা শরীরে এই পুষ্টি পৌঁছায়, ঠিক তেমনই গাছও তার শিকড় দ্বারা মাটি থেকে এই তরলের মাধ্যমেই, জলের মাধ্যমেই এই খাবারগুলো সংগ্রহ করে থাকে। এবং যখন আমরা তরকারি কুটে অনেকক্ষণ রেখে দিই, এই জলগুলো তো বের হয়ে আসছে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করলে আপনারা বুঝবেন, এই জলের সাথে কিন্তু তখন এই সবজির যে পুষ্টি বা যে ভিটামিন এবং খনিজ উপাদান আমাদের শরীরে কাজে লাগতো, সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এই বের হয়ে আসার পরে তারপরে আমরা যদি সেই সবজিটাকে আবার ধুয়ে ফেলি, তাহলে কি এই সবজিতে শুধু সিটি ছাড়া আর কোনো কিছুই কিন্তু থাকছে না। এই বিষয়টাই যদি আমরা একটু হিসাব করে চলি, যে একটি সবজি আমি আস্ত ধুয়ে নেব, এবং সেখানে কিন্তু রস বের হওয়ার কোনো সুযোগ নেই। যখনই আমি টুকরো করছি, রস বের হচ্ছে, তারপরে আমি সেই সবজিটাকে ধুয়ে ফেলছি, অর্থাৎ তার যে পুষ্টিগুণ সেটার অধিকাংশই কিন্তু জলের সাথে মিশে চলে যাচ্ছে, বা এই ধোয়ার সময় চলে যাচ্ছে। তো এই বিষয়টা খেয়াল করে আমরা যদি এই নিয়মটা মেনে চলি, যে কোনো সবজি, ফল কোটার আগে আমরা ধুয়ে নেব বা আস্ত ধুয়ে নেব। আসলে এটাও তো ভাবলে আর একটা বিষয় পাওয়া যায়, আমি যদি আস্ত একটা ফল ধুই, আমার একটা ফল একবার ধোয়া লাগবে, কিন্তু আমি যদি সেটাকে 10টা টুকরো করে ফেলি, তাহলে 10টা টুকরো ধুতে হবে। এতে পরিশ্রমও বেশি, জলের ব্যবহারও বেশি লাগবে, আপনার সময়ও বেশি যাবে, আবার পুষ্টিও আপনি কম পাবেন। এত কষ্ট করে আপনারা আয় করছেন, এই আয়ের টাকা দিয়ে সবজি, ফল এগুলো বাজার থেকে কিনে আনছেন, কিন্তু সেগুলো যদি গুছায়ে সুন্দরভাবে আপনারা পুষ্টি মান বজায় রেখে না খেতে পারেন, তাহলে আপনার শরীরে কিন্তু সেটার বেশিরভাগ অংশই কাজে লাগছে না, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তো এই বিষয়টি খেয়াল করে আপনারা যদি সবজি কোটার পরে না ধুয়ে সরাসরি রান্না করেন, বরঞ্চ যে পাত্রে আপনি এই সবজিটি রাখছেন সেই পাত্রটিও ধুয়ে যদি এই জলটা দিয়ে দিতে পারেন কড়াইতে, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ পুষ্টি পেয়ে যাচ্ছেন।
একটি সবজি থেকে পরিপূর্ণ পুষ্টি আপনি পেয়ে যাচ্ছেন। তো বিষয়টি মাথায় রাখবেন সবাই, চেষ্টা করবেন পুষ্টি মানসম্পন্ন খাবার তৈরি করার। যারা আমরা এই স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করছি, এই বিষয়গুলো এখন না, অনেক আগের থেকেই বলা হচ্ছে, তারপরেও দেখা যায় যে এটা অনেকেই মেনে চলেন না। আশা করি আপনারা মেনে চলবেন বা বিষয়টা বুঝেছেন। তো এই স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির বিষয়টি অনেক বেশি জরুরি, সেই জন্যই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য সুস্বাস্থ্য প্রার্থনা করছি, সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।